নানানভাবে এমপি পদপ্রার্থী সেই সংস্কার এবং বিচারের সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই, ওনার ওই দলের মাধ্যমে যারা বাংলাদেশে নানানভাবে এমপি পদপ্রার্থী হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই চন্দনাইশের বিএনপি যাকে এমপি মনোনীত করেছেন তার কথা আপনারা জানেন। সে একজন আওয়ামী লীগের এমপি প্রার্থী। বাংলাদেশের বিএনপিকে আমি বলতে চাই, তারা যদি আওয়ামী লীগের প্রার্থীকে বিএনপির প্রার্থী বলে চালাইতে চাই, বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না। আপনাদেরকে আমরা বলতে চাই, চট্টগ্রাম ৮ আসনের আরো অন্যান্য নেতৃবৃন্দের কথা আমি বলতে চাই। কিছুদিন আগে সংবাদপত্রের সামনে আসা এরশাদুল্লাহ ভাইয়ের কথা, এরশাদুল্লাহ ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আমার জিজ্ঞাসাও আছে, কেন উনি সন্ত্রাসীকে সাথে নিয়ে উনি গণ অভ্যর্থনা করবেন, সন্ত্রাসীকে সাথে নিয়ে তিনি গণসংযোগ করবেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে এই প্রশ্ন করতে চাই, যদি সন্ত্রাসীদের মাধ্যমে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে, স্থানীয় টেররিস্টদের মাধ্যমে আপনারা যদি নির্বাচন বানচাল করার চিন্তা করেন, আপনারা যদি ইউনিয়ন ইলেকশন করার চিন্তা করেন, আপনাদের এই ষড়যন্ত্র আমাদের কাছে অলরেডি ধরা খেয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই, চট্টগ্রামের নানান জায়গায় যারা বালু এবং মাটি নিয়ে ব্যবসা করছেন, যাদের হাতে নিজের দলের নেতাকর্মীরা নিরাপদ না, যাদের হাতে সাধারণ জনগণ নিরাপদ না, জনগণের মাটি নিরাপদ না, বাড়ি নিরাপদ না, আপনাদেরকে লাল কার্ড দেখানো এখন সময়ের দাবি। আমি আরো বলতে চাই, জঙ্গল সলেমপুরের ঘটনা আপনারা জানেন। একজন বিএনপি প্রার্থী, চট্টগ্রাম ৪-এর বিএনপি প্রার্থীর ব্যাপারে সরাসরি অভিযোগ আছে, ওই জায়গায় ওনার নেতৃত্বে ওখানে জঙ্গল পরিচালিত হয় বলে। আমরা আজকের